নমস্কার, আমি সুপ্রিয়া ভদ্র। সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আলু দিয়ে ডিমের অমলেট কারি। শীতের দুপুরে এরকম একটি পদ থাকলে আর কিছুই লাগবে না, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলু কড়াইতে দিয়ে দেব। এরপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিয়েছি। এরপর একটি বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন আর 2 চামচ করে জিরে ধনে গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি এখানে 6টি ডিম নিয়েছি। এক এক করে ডিমের অমলেট তৈরি করে নেব। এরপর আমি কড়াইতে আবারও তেল দিয়ে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেব এবং আগে থেকে 3টি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণে নুন আর রঙের জন্য 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু লালচে হয়ে এলে এর মধ্যে একটি টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর টমেটো নরম হয়ে গেলে ওই মশলার মিশ্রণ লঙ্কার গুঁড়ো মিশিয়ে কড়াইতে দিয়ে দেব। বাটি ধোয়া জল দিয়ে ভালো করে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছেন আমাদের মশলা প্রায় কষে এসেছে। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরেকটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এরপর আমি ডিম ভাজাগুলি দিয়ে দেব। আলু নরম হয়ে গেছে আর আমাদের ঝোলটাও রেডি। তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার আমি ধনেপাতা কুচি এবং গরম মশলা দিয়ে পরিবেশন করছি আজকের রেসিপি আলু দিয়ে ডিম অমলেট কারি।